মাত্র তো ৩ মাস হয়েছে। এত আনন্দ পাওয়ার কিছু নাই কারো যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কখনো, কখনো আগাতে হলে ১-২ পা পিছাতেও হয়। আর আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি, করবেও না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কেন চলে গেছেন সেটি সবিস্তারে আমি বলেছিলাম। তো আজকেও আবারও আমি সংক্ষেপে বলছি যে, যদি পাল্টাপাল্টি হতো তাহলে ৫ই অগাস্ট বাংলাদেশে কি ঘটতো সেটা তো অনুমান করতে পারছি আমরা, তাই না? তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি বুঝেছেন যে এখানে লাশের রাজনীতি হচ্ছে। লাশ দরকার একটা পক্ষে। এবং সেই লাশ যাদের দরকার তাদেরকে আমরা লাশ উপহার দিতে চাইনি। আমরা চাইনি সাধারণ মানুষের মৃত্যু হোক, সাধারণ মানুষের লাশ নিয়ে কেউ রাজনীতি করুক। দেখেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ এক জিনিস, আর কেউ সাধারণ মানুষকে হত্যা করে সেই লাশকে নিয়ে রাজনীতি করা সেটি কিন্তু ভিন্ন জিনিস। যেটি আমরা আবু সাঈদের মৃত্যুর মধ্যে দিয়ে দেখেছি। একদম meticulously যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত। আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে, থানা আগুন না দিলে, মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন। ৩,২৫০ জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই ভিডিও তো আছে, সেগুলো তো মুছে যায়নি। তো একই জিনিস যদি আমরা বলি এখন, যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে, পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে, তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করত? পুলিশ তো গুলি করেনি। পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো। থানার মধ্যে পুলিশ বসা, থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা হয়েছে। এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ, তাদের যে জিঘাংসা, হিংস্রতা, বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চায়নি। দেখেন আমরাও যদি একই কাণ্ডটা করি, তাহলে কতজন মারা যেত? এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের দরকার একটা পক্ষে, আমরা ওই ফাঁদে পা দিতে তখনও চাইনি, এখনো চাই না। কিন্তু বারবার বলছি, যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি, লাশ নিয়ে নাটক দেখেছি, লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে